আমরা হেফাজতকে সমর্থন করি না, হেফাজতকে আমরা কখনো সমর্থন করবই না। মামুনুল হকের বাঁচার কোনো অধিকার নাই। মামুনুল হককে এই দেশটা কি মামুনুল হকের বাবা করেছে? এই দেশটা কি মামুনুল হকের বাপ করেছে? হ্যাঁ, দেখেন তারপরে মামুনুল হকের মতো একটা জঘন্য ব্যাপারই যাবে। উনি যেসব কথাবার্তা বলেন, নাস্তিকের বাঁচার অধিকার নেই। উনার বাবার অধিকার আছে। উনার বাবা করেছেন, আমরা করেছি, ঠিক আছে। আমরা এই দেশের জন্য প্রাণ দিয়েছি। জাফরুল্লাহ চৌধুরী, আমার ভাই প্রাণ দিয়েছে, আপনার বোন প্রাণ দিয়েছে। আচ্ছা, তাদের দ্বারা সৃষ্টি হয়েছে বাংলাদেশ। মামুনুল হকের দ্বারা সৃষ্টি হয় নাই। মামুনুল হকরা এজেন্ট প্রভোকেটর। তারপর এজেন্ট করেছে রোম যখন পড়ছিল নীলও বাঁশি বাজাচ্ছিলেন। এবার যখন রোম বাংলাদেশ পড়ছে, ব্রাহ্মণবাড়িয়া পড়ছে, উনি ফুর্তি করতে গেছেন। অনেকে বলবেন যে ভাই এই বক্তব্যটা তো ডাক্তার জাফরুল্লাহ স্যারের আগের বক্তব্য। আচ্ছা, এই বক্তব্যটাকে তিনি স্পাম করেছে, মানে এটা কি তিনি ফিরিয়ে নিয়েছে তার এই বক্তব্য? হেফাজত সম্পর্কে বা আল্লামা মামুনুল হক সম্পর্কে তিনি যে বক্তব্য দিয়েছে, বক্তব্য কি তিনি ফিরিয়ে নিয়েছে? নেয় নাই তো। তিনি তো এখনও সেই বক্তব্যের উপর অটল আছে। কিন্তু এখন তিনি বলছে ঈদের আগে আলেমদের মুক্তি দিতে, আলেমদের মুক্তি না দিলে তিনি কি করবে? হাইকোর্ট তিনি ঘেরাও করবে। এটা বলে তিনি কি টেটেশন নিতে চাচ্ছে নাকি? তিনি কি হেফাজতের মানুষদেরকে এখন ইমোশন করতে চাচ্ছে? আমরা যতটুকু জানতে পেরেছি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হেফাজতের নেতাকর্মীরা কিন্তু একটা বৈঠকে বসছে বা তারা কিন্তু একটা সমঝোতা কিন্তু আসতেছে ওলামায়ে কেরামদের মুক্তির ব্যাপারে। আপনারা জেনে খুশি হবেন, আল্লামা মামুনুল হক সাহেবের ভাগিনা তিনি কিন্তু অলরেডি মুক্তি হয়েছে, আলহামদুলিল্লাহ। তাকে কিন্তু মুক্ত করে দেওয়া হয়েছে। তিনি কিন্তু এখন বর্তমানে মানে বাইরে রয়েছে, অর্থাৎ কারাগারের বাইরে রয়েছে। একে একে সবাইকে মুক্তি দেওয়া হবে বলে আমরা আশাবাদী। কিন্তু এই সময় তিনি বক্তব্য দিয়ে আসলে কী বোঝাতে চাইছেন? আমরা প্রথমে তার সেই হেফাজতকে দিয়ে দেওয়া, অর্থাৎ মামুনুল হক সাহেবকে নিয়ে দেওয়া আগে যে বক্তব্য সেটা শুনবো। এরপর বর্তমান তিনি যে মামুনুল হকের দরদিত হয়ে তিনি যে হাইকোর্ট ঘেরাও করার যে কথা। তবে পয়েন্টটা মনে রাখেন, নিশ্চয়ই আমরা হেফাজতকে সমর্থন করি না, করবো না। তারপর শুনি তিনি কি বলে। আজকে লম্বা শার্ট পরার পর ইসলাম হয় না, মনের দিক থেকে, অন্তরের দিক থেকে। এই জন্য ইনি লম্বা শার্ট পরে না। আজকে রসুল্লাহর কথা শুনতে হবে। সেরকম ভাবে মিথ্যাচার করা, এটাকে যৌন বিরোধিতা যাওয়া, এরা অনেকেই যৌন নিপীড়নে জড়িত আছে। আলেমরা যৌন নিপীড়নে জড়িত যে অপরাধ, তারা করলে সে একই অপরাধ হবে অবশ্যই। আজকে নারীর অধিকার নাই। আমাদেরকে শান্তির দেশ চাইলে, আমরা যদি এটাকে নিরাপদ জায়গা করতে চাই, আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে, সত্যিকার তাদের বিরুদ্ধে মানবিক গণতন্ত্র করতে হবে, বঙ্গবন্ধুর মহানুভবতাটাও অর্জন করতে হবে। আচ্ছা, একটা কথা পরিষ্কার ভাবে আমরা বলে দিতে চাই, হেফাজতের মতাদর্শ, রাজনীতি, তার কোনটাকে আমরা সমর্থন করি না। আচ্ছা, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তবে তাদেরও মিছিল করার অধিকার আছে। হ্যাঁ, এটা ঠিক আছে, অবশ্যই যে কোনো নাগরিকের এটা মৌলিক অধিকার। অবশ্যই এটা অধিকার তো অবশ্যই আছে, অবশ্যই অধিকার আছে। আর এটা আপনি অধিকার নাই এ কথা আপনি কেন, এটা সরকারও বলে না, ঠিক আছে? এটা কেউ বলতে পারবে না, কারণ বাংলাদেশের সংবিধান সবাইকে অধিকার দিয়েছে মিছিল মিটিং করার। ডাক্তার জাফরুল্লাহ স্যার বর্তমান কি বক্তব্য দিয়েছে? বর্তমান যে বক্তব্য দিয়ে তিনি এখন প্রশংসায় ভাসছে যে ঈদের আগে আলেমদের মুক্তি না দিলে হাইকোর্ট ঘেরাও করবে, ঠিক আছে? আলেমদের মুক্তি না দিলে, ঠিক আছে? আলেমদের মানে তো হেফাজত, মানে তিনি হেফাজত নিয়ে যে বক্তব্য দিয়েছে, বর্তমান বক্তব্য এরকম বক্তব্য দেওয়ার মানেটা কি? আমরা এই বক্তব্যটা আপনাদের শোনাচ্ছি। আমি গত কয়েকবার বলেছি, চলেন না 1000 লোক যে হাইকোর্টটাকে ঘেরাও করি। আচ্ছা, আমার প্রস্তাব হলো আগামী 2 দিনের মধ্যে যদি তাদের সবার জামিন না হয়, আচ্ছা, সব আলেম ওলামা নূর সবাই মিলে আমরা হাইকোর্ট ঘেরাও করে বসে থাকবো। আগামী 2 দিন কি এখনো হয় নাই? এই বক্তব্য তো আরো 3 দিন আগের, 2 দিন তো হয়ে গেছে, কই হাইকোর্ট তো ঘেরাও করতে যায় নাই, ঠিক আছে? আর 10,000 মানুষ নিয়ে যাইবো আলেমকেও মুক্তির লেগিয়া, 10,000 মানুষ নিয়ে। হেফাজতে কি এর থেকে কম মানুষ আছে? হেফাজত ইসলাম বাংলাদেশে, সারা বাংলাদেশ মামুনুল হকের বক্তব্য কি এর থেকে কম আছে? শুনি তারপরে তার আর কিছু বক্তব্য। ঠিক 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 মুক্তি না হলে হাইকোর্টের ইকে জামাত হবে না। ও আচ্ছা আচ্ছা, আমরা ওখানে মাঠ দখল করব। আচ্ছা, শুয়ে থাকবো বাড়িতে, শুয়ে থাকবো। আমার তো আমার শরীরে শ্বাসকষ্ট হয়, আমিও থাকবো আপনাদের সাথে। মারা যায় একটা ভালো কাজে, একটা ভালো কাজে মারা যাবে, ভালো কাজে, সৎ কাজে মারা যাবে। হেফাজতের নেতাদের জন্য, হেফাজত সমর্থন করে না। প্রধান বিচারপতি, আপনার 12 জন কি করোনা হয়েছে। আচ্ছা, আশা করি আপনি সুস্থ আছেন। মোশার বলে সেই আপনারা এই আমাদের এই আলেম সাহেবরা কি অন্যায় করেছে, কি অন্যায় করেছে আলেমরা, সেটা বিশ্লেষণটা একটু প্রয়োজন। আচ্ছা, আপনাদের খেয়াল আছে
বাবরি মসজিদ উপলক্ষে ভারতে দাঙ্গা হয়েছে। আচ্ছা, ভারতের কাহিনী নাইলে আমরা বাদই দিলাম। এই যে এখানে তিনি যে আলেমদের ব্যাপারে এত দরদ দেখাচ্ছে, এই যে বলল 2 দিনের ভিতরে যদি আলেমদেরকে মুক্তি না দেয় তাহলে কি ঘেরাও করবে? হাইকোর্ট ঘেরাও করবে। হাইকোর্টে এখানে ঈদের নামাজ পড়তে দেবে না, সেখানে শুয়ে থাকবে, প্রয়োজনে জীবন দিবে, তার শ্বাসকণ্ঠ তিনিও সেখানে থাকবে। সেটা কতটুকু বাস্তবায়ন হবে? আর 10,000 লোক নিয়ে তিনি যাবে, ঠিক আছে? কিন্তু তিনিই বলছে হেফাজতকে তিনি মানে পছন্দ করে না, হেফাজত নিয়ে কত বাজে কথা, মামুনুল হক সাহেবকে নিয়ে কত বাজে কথা, আলেমদের ব্যাপারে তার ভিতরে কতটা বিদ্বেষ সেটা তো আপনারা দেখলেন। এরকম মানে সুবিধাবাদী মানুষ এরা কেন এরকম, মানে আমি বুঝি না ঠিক। সুতরাং এদের কথা শুনে আমাদের লাফালে হবে না, আমাদের নিজের গন্তব্য ঠিক রাখতে হবে, ঠিক আছে? আমাদের নিজের ওয়েট থেকে আমাদের চলতে হবে। দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটু কমেন্ট বক্সে আমাকে জানান আপনাদের মতামতটি। বিদায় নিচ্ছি, আজকের মতো এ পর্যন্তই ছিল। পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।